الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت صدق الله العلي العظيم الحمد لله সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে এই দিনে মজলিসের মধ্যে এসে বসার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দেওয়া জবানে সকলে অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। সেই সাথে সেই বিশ্ব নবী, যিনাকে সৃষ্টি না করলে এই পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি করা হতো না, সেই বিশ্ব নবীর প্রতি সকলে সংক্ষিপ্ত আকারে দরুদ পাঠ করি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে। কোন ব্যক্তি যদি মনে করে যে মৃত্যুর স্বাদ সে গ্রহণ করবে না, এই আয়াতকে যদি কোনো মানুষ অস্বীকার করে, তাহলে সে কাফের হয়ে যাবে। এই জন্য আমাদের সকলকে এটা মনে করতে হবে, কোনো না একদিন আমাদের সকলকে মৃত্যুবরণ করতে হবে। এই জন্য আমাদেরকে মৃত্যুর কথা বেশি বেশি মনে করতে হবে, মৃত্যু নিয়ে চিন্তা করতে হবে। হাদিসের মধ্যে এসেছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম পরহেজগার ওই ব্যক্তি যে দুনিয়ার মধ্যে মৃত্যু নিয়ে চিন্তা করে, মৃত্যুর কথা স্মরণ করতে করতে পরেশান হয়, দুনিয়ার মহব্বত তার মধ্যে থাকে না, শুধু সব সময় সে দুনিয়ার চিন্তায়, সে দুনিয়ার মধ্যে সে শুধু মৃত্যুর চিন্তা নিয়ে পরেশান হয়ে থাকে, সেই দুনিয়ার মধ্যে পরহেজগার উত্তম ব্যক্তি। আর এক হাদিসের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যুর পর সকল মানুষ আফসোস করবে। এমন কথা শুনে সকল সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করলেন, হে রাসূল, সকল মানুষ কেন মৃত্যুর পরে আফসোস করবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মৃত্যু ব্যক্তি যদি নেককার হয়, জান্নাতের অধিবাসী হয়, তারপরেও সে এই জন্য আফসোস করবে, সে আফসোস করে বলবে যে হায়, আমি যদি দুনিয়াতে থেকে বেশি বেশি নামাজ পড়তাম, আরো বেশি করে যদি আল্লাহ তাআলাকে স্মরণ করতাম, আরো বেশি করে যদি রোজা রাখতাম, তাহলে এই বেহেশতের মধ্যে আরো কতই না আল্লাহ তাআলা আমাকে নাজ নিয়ামত দিত। এই মনে করে সে আফসোস করবে। আর এক হাদিসের মধ্যে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করবে, সে কখনো হিংসা করতে পারে না, সে কখনো অহংকার করতে পারে না, সে কখনো মিথ্যা কথা বলতে পারে না, সে কখনো মানুষকে গালি দিতে পারে না, সে কখনো মানুষের শিকায়াত করতে পারে না, সে কখনো মানুষের পরনিন্দা করতে পারে না, সে কখনো চগলখুরি করতে পারে না, সে কখনো সুদ খেতে পারে না, সে কখনো হারাম ভক্ষণ করতে পারে না, সে কখনো মানুষকে কষ্ট দিতে পারে না, সে কখনো মানুষের উপর জুলুম করতে পারে না, সে কখনো ইতিমের সম্পদ আত্মসাৎ করতে পারে না। এই জন্য
আমাদের সকলকে বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করতে হবে। বিজ্ঞ আলেমগণ কিতাবের মধ্যে লিখেছেন, যে ব্যক্তি বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করবে, আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে 3টি পুরস্কার দিয়ে পুরস্কৃত করবেন। 1 নম্বর, যে ব্যক্তি বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করবে, আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে মৃত্যুর পূর্বে তওবা করার সুযোগ দিবেন। সেই ব্যক্তি মৃত্যুর পূর্বে তওবা করার সুযোগ পাবে, সেই ব্যক্তি ঈমানের সাথে মৃত্যুবরণ করবে। 2 নম্বর, আল্লাহ তাআলা পুরস্কার দিবেন, যে ব্যক্তি বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করবে, সেই ব্যক্তির অন্তর অল্পে পরিতুষ্ট হবে। সেই ব্যক্তি যদি দুনিয়ার মধ্যে গরিব হয়, সেই ব্যক্তিকে যদি আল্লাহ তাআলা সেই রকম সম্পদ না দেন, তারপরও সেই ব্যক্তি অল্প সম্পদেই সে পরিতুষ্ট থাকবে। 3 নম্বর, যে ব্যক্তি বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করবে, সেই ব্যক্তি যে ইবাদত করুক, সেই ব্যক্তি ইবাদত করে ইবাদতের স্বাদ পাবে। সেই ব্যক্তি ইবাদত করে ইবাদতে প্রশান্তি লাভ করবে। সেই ব্যক্তি ইবাদত করে শান্তি পাবে। আর যে ব্যক্তিগুলো মৃত্যুর কথা স্মরণ করবে না, মৃত্যুর কথা থেকে ভুলে থাকবে, সেই ব্যক্তির উপর 3টি বিপদ অবতীর্ণ হবে। 1 নম্বর, সেই ব্যক্তি দুনিয়ার কাজে লিপ্ত থাকবে, সেই ব্যক্তি মৃত্যুর কথা ভুলে থাকবে। সেই ব্যক্তি 1 নম্বর, সেই ব্যক্তি মৃত্যুর পূর্বে সে তওবা করার সুযোগ পাবে না। সেই ব্যক্তি মৃত্যুর পূর্বে সে ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করবে। 2 নম্বর, যে ব্যক্তি মৃত্যুর কথা ভুলে থাকবে, মৃত্যুর কথা স্মরণ করবে না, সেই ব্যক্তি অল্পে পরিতুষ্ট হবে না। সেই ব্যক্তিকে যদি আল্লাহ তাআলা অনেক ধন সম্পদ দেয়, তারপরও সে এরকম সেই সম্পদ পেয়ে সে পরিতুষ্ট হবে না। সে হারাম সম্পদে সে পিছনে সে ছুটতে থাকবে। সে সম্পদ অর্জন করার জন্য সে সম্পদের পিছনে ছুটতে থাকবে। 3 নম্বর, যে ব্যক্তি মৃত্যুর কথা থেকে ভুলে থাকবে, মৃত্যুর কথা স্মরণ করবে না, সেই ব্যক্তি মৃত্যুর সময় এইরকম কোনো যখন ইবাদত করবে, সেই ইবাদত করে কোনো ইবাদতে শান্তি পাবে না, ইবাদত করে কোনো প্রশান্তি পাবে না। এই জন্য আমাদের সকলকে মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করতে হবে। মৃত্যুর কথা স্মরণ করলেই বেশি বেশি যদি স্মরণ করি, তাহলে আমরা কামিয়াবি অর্জন করতে পারবো। এক ঘটনার মধ্যে পাওয়া যায়, এক দেশের এক বাদশাহ, সেই বাদশাকে সকল মানুষ ভালোবাসতো, সকল মানুষ সেই বাদশাকে সম্মান করত। তো বাদশাহ একদিন মনে মনে ভাবতেছে যে আমাকে সকল মানুষ সম্মান করে, আমাকে সকল মানুষ ভালোবাসে, কিন্তু আমার কিছু কাজকর্ম আমি ভালো করি, কিন্তু আমার দ্বারা গুনার কাজ হয়। আমি যদি মৃত্যু বরণ করি, তাহলে তো আমাকে জাহান্নামে যেতে হবে। তখন সেই বাদশাহ নিজে নিজে মনে করলেন যে আমার দেশের মধ্যে এক বুজুর্গ আছে, সেই বুজুর্গর কাছে গিয়ে যদি আমি কিছু নসিহত নেই, আমি সেই বুজুর্গর কাছ থেকে যদি কিছু আমল নেই, তাহলে মনে হয় আমি সেই আমল করে নিজেকে গুনার কাছ থেকে হেফাজত করতে পারবো। তখন সেই বাদশাহ সেই বুজুর্গর দরবারে গেলেন। সেই বুজুর্গর দরবারে গিয়ে সেই বাদশাহ বললেন, হে বুজুর্গ, আমাকে কিছু আপনি নসিহত করেন, আমাকে কিছু আপনি আমল দেন, যেই আমল দিয়ে আমি যেন নিজেকে গুনার কাছ থেকে হেফাজত রাখতে পারি। তখন সেই বুজুর্গ এমন কথা শুনে বললেন, হে বাদশাহ, আপনাকে আমি একটি আমল দিব, সে আমলটি আপনাকে পরিপূর্ণভাবে করতে হবে, সে আমলকে ছেড়ে দেওয়া যাবে না। তখন বাদশাহ বললেন, জি অবশ্যই আমি সে আমল করব। তখন সেই বুজুর্গ বললেন যে আপনি প্রতিদিন 100 বার করে মরণের স্মরণ করবেন, মৃত্যুকে স্মরণ করবেন। আপনি যদি প্রতিদিন 100 বার করে মৃত্যুর কথা স্মরণ করতে পারেন, তাহলে আপনি নিজেকে গুনার কাছ থেকে হেফাজত রাখতে পারবেন। অতঃপর বাদশাহ নিজের রাজ দরবারে চলে আসলো। আসার পর মন্ত্রীকে হুকুম করলো যে, হে মন্ত্রী, তুমি এখনই স্বর্ণের দোকানে যাও, গিয়ে স্বর্ণ দিয়ে একটা তসবি বানিয়ে নিয়ে আসো। অতঃপর যখন মন্ত্রী স্বর্ণের দোকান থেকে তসবি বানিয়ে নিয়ে আসলো, আসার পর সেই বাদশাহ প্রতিদিন 100 বার করে সেই তসবি দিয়ে মরণ করে জপতে থাকলো। এইভাবে সে কিছুদিন যাওয়ার পর বাদশাহ দেখলো যে এই আমল করার পরেও সে নিজেকে গুনার কাছ থেকে রক্ষা করতে পারতেছে না, বাদশাহ দ্বারাই গুনার কাজ হয়। তখন সেই বাদশাহ মন্ত্রীকে বললেন, এখনই যাও, ওই বুজুর্গকে নিয়ে আসো, সেই বুজুর্গর থেকে আমি শুনতে চাই, তার আমল করলাম, কিন্তু আমি তো নিজেকে গুনার কাছ থেকে হেফাজত রাখতে পারলাম না। তখন সেই বুজুর্গকে ডাকা হলো। বুজুর্গকে ডেকে সেই বাদশাহ বললেন, হে বুজুর্গ, আপনি যে আমল দিয়েছেন আমি পরিপূর্ণভাবে সে আমল করেছি, কিন্তু আমি তো নিজেকে গুনার কাছ থেকে হেফাজত রাখতে পারিনি। তখন সেই বুজুর্গ বললেন, হে বাদশাহ, আমি যে আমল আপনাকে দিয়েছি
সে আমল আপনি পরিপূর্ণভাবে করতে পারেননি। যদি আমল পরিপূর্ণভাবে করতে পারতেন তাহলে অবশ্যই আপনি নিজেকে গুনার কাছ থেকে হেফাজতে রাখতে পারতেন। তখন বাদশাহ বলল, তাহলে আমি কি করব? তখন বুজুর্গ বললেন, আপনি এখনই রাজ দরবার থেকে আপনার সমস্ত দায়িত্ব ছেড়ে দিন, আপনি রাজ দরবারে যত দায়িত্ব আছে সকল দায়িত্ব আমাকে দিয়ে দিন। তখন বাদশাহ মনে মনে ভাবলো, আমি যদি দুনিয়ার মধ্যে এই বাদশাহর দায়িত্ব আমি ছেড়ে দেই আর যদি মৃত্যুর পরে আমি জান্নাতে যাই তাহলেই তো আমি কামিয়াবি। তখন সেই বাদশাহ এমন কথা মনে পড়ে, সেই বাদশাহর দায়িত্ব সমস্ত দায়িত্ব বুজুর্গকে দিয়ে সে এইরকম বুজুর্গের হাতে তুলে দিল। বুজুর্গ যখন রাজদরবারে বসলেন, বসার সঙ্গে সঙ্গে জল্লাদকে হুকুম করলেন, হে জল্লাদ, তুমি এখনই বাদশাহর কল্লা নামিয়ে দাও। এমন কথা বলার সঙ্গে সঙ্গে জল্লাদ দৌড়ে এসে যখন সেই বাদশাহর গলায় ছুরি ধরলেন, ধরার সঙ্গে সঙ্গে বাদশাহ অজ্ঞান হয়ে পড়ে গেল। অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার পর কিছুক্ষণ পর যখন বাদশাহ আবার জ্ঞান ফিরল, তখন বুজুর্গ বললেন, আপনাকে যখন আমি বলেছি 100 বার করে আপনি মৃত্যুর কথা স্মরণ করবেন, আপনি পরিপূর্ণভাবে স্মরণ করতে পারেননি, ওই জন্য আপনি গুনার কাছ থেকে নিজেকে হেফাজত রাখতে পারেননি। আপনি যতবার আল্লাহকে ডাকছেন, আল্লাহর মৃত্যুর কথা স্মরণ করেছেন, কিন্তু একবারও আপনার স্মরণ করা হয়নি। এই যে একবার আপনি মৃত্যুর কথা স্মরণ করেছেন, করার কারণে ভয়ে আপনি অজ্ঞান হয়ে গেছেন। এইভাবে যদি আপনি মৃত্যুর কথা স্মরণ করতে পারেন তাহলেই আপনি নিজেকে গুনার কাছ থেকে হেফাজত রাখতে পারবেন। এমন কথা বলে বাদশাহের সমস্ত দায়িত্ব বাদশাহকে আবার বুঝিয়ে দিয়ে বুজুর্গ সেখান থেকে চলে গেলেন। তো আমাদের এই ঘটনা থেকে শিক্ষা নিতে হবে, আমাদের সকলকে পরিপূর্ণভাবে মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করতে হবে। আমরা যদি বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করতে পারি তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদের সকলকে সমস্ত গুনার কাছ থেকে হেফাজত রাখবেন। আমরা সকলকে নিজেকে গুনার কাছ থেকে হেফাজত রাখতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে, যে কথাগুলো আমি বললাম, আমাদের সকলকে আল্লাহ তাআলা এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। আখির জাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।